হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের খুবই মজাদার একটা রেসিপি। এভাবে যে কোনো বড় মাছ রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগে। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 10 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি একটু হলুদের গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে মাছগুলো প্রথমে ভালোভাবে মেখে নেব। আমি সবগুলো মাছ হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দুইবারে ভেজে নেব। মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে দুটো পাশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি একইভাবে ভেজে উঠিয়ে নেব। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। প্যানে যে তেল আছে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একদম মিহি করে বেটে নিয়ে নিই। এখন এই পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজের সাথে আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে মাছটা খেতে অনেক ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। এটা প্রায় 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন এটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা বাটা। আর এখানে লবণটা একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আর 2 মিনিট মতো রান্না করে নেব। এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। ভাজা মশলাটা দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই খুবই মজাদার মাছ ভুনার রেসিপি।